নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 6.2 অথবা পেজ নাম্বার 95 বার করো, তাহলে 95 নাম্বার পেজে তোমাদের 4 দাগের আজকে 4, 5, 6 এই তিনটে অঙ্ক আমি লিখে রেখেছি। আজকের এই ক্লাসটিতে এই তিনটে অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। যদিও তোমাদের 4 দাগের করতে বলেছে যে বিয়োগ, এর আগে আমি তোমাদের 4 দাগের 1 থেকে 3 পর্যন্ত তিনটে অঙ্ক একটা ক্লাসে আপলোড করেছি, এই বিয়োগ অঙ্কের পার্ট। যারা এখনো পর্যন্ত দেখনি তারা পার্ট 1 এর ক্লাসটা একটু দেখবা। আর আজকে এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি এবার চলে আসি 4 দাগের 4 নাম্বার যে অঙ্কটি, সেই অঙ্কটি দেখো কি করতে বলেছে। যেহেতু বিয়োগ, এই পদ থেকে এই পদ আমাদের বিয়োগ করতে বলেছে। ওকে, দেখো তাহলে এই পদ, প্রথম পদ থেকে আমাদের সেকেন্ড পদ বিয়োগ যেহেতু করতে বলেছে, আমরা এইভাবে লিখতে পারি। এইভাবে তাহলে আমরা লিখতে পারি কি আছে, -9a স্কয়ার প্লাস 3a প্লাস 2। এই পদ থেকে আমাদের মাইনাস করতে বলেছে পরের পদ 5a স্কয়ার প্লাস 2a মাইনাস 1। ওকে, মাইনাস করতে বলেছে জন্য আমরা মিডিলে মাইনাস চিহ্ন দিয়ে রেখেছি। ওকে, এইবার এই ব্র্যাকেটে যা আছে তাই বসে যাবে, কারণ ব্র্যাকেটের আগে তো আমাদের কোনো সংজ্ঞা নেই যে আমরা গুণ করব। ওকে, খালি প্লাস আছে, চিহ্ন শুধু প্লাস আছে। এবার প্লাস দিয়ে যদি আমরা গুণ করি, যা আছে তাই থাকবে, কোনো চিহ্ন পরিবর্তনই হবে না। তাহলে -9a স্কয়ার প্লাস 3a প্লাস 2। ওকে, এবার মাইনাস দিয়ে এটা গুণ করতে হবে এই ব্র্যাকেটে। তোমাদের আমি পার্ট 1 এর ক্লাসে বলেছি, তার আগের আরেকটি ক্লাসে বলেছি, যদি ব্র্যাকেটের সামনে মাইনাস থাকে এবং মাইনাস দিয়ে যদি কোনো ব্র্যাকেটের ভিতরে গুণ করতে হয়, তাহলে ব্র্যাকেট ওঠানোর সময় সবসময় মনে রাখতে হবে ব্র্যাকেটের মধ্যে যে চিহ্ন ছিল তার বিপরীত চিহ্ন হয়ে যায় মাইনাস থাকলে। ওকে, তাহলে এখানে কিছু নাই মানে প্লাস, কিছু নাই মানে প্লাস। তাহলে এই প্লাস আর মাইনাস যদি গুণ করি তাহলে -5a স্কয়ার, আবার এই প্লাস মাইনাস যদি গুণ করি মাইনাস হবে 2a, আবার মাইনাস মাইনাস গুণ করো প্লাস 1। এইবার খেয়াল করো, দেখো ব্র্যাকেটের মধ্যে যে চিহ্ন ছিল তার বিপরীত চিহ্ন হয়ে গেছে না, এখানে ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, এটা ছিল মাইনাস, এটা হয়ে গেল প্লাস। যদি এইভাবে গুণটা না করতে, তাহলে মনে রাখবে যে সামনে মাইনাস থাকলে ব্র্যাকেটে যা আছে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে। ওকে, আর বেসিক জানতে হলে তোমাদের এইভাবে করতে হবে, তবে এইভাবে করলে ভুল হবে না, অনেক সময় ভুল হয়ে যেতে পারে তোমাদের কাছে। তো তোমরা একটু দয়া করে বেসিক গুলো জানার চেষ্টা করবা। ওকে, এইবার দেখো আমাদের কি এই স্কয়ার গুলো সেপারেট করতে হবে, আলাদা করতে হবে। দেখো এই স্কয়ার কতগুলো আছে, এখানে মাইনাসের আছে 9টা, এখানে আছে মাইনাসের 5টা, তাহলে দুটোর পাশেই মাইনাস, তাহলে আমরা মাইনাস চিহ্নটা দিয়ে দিই। 9 আর 5 যোগ করে দাও, এবার 9 আর 5 14, 14টা স্কয়ার হয়ে গেল। এবার এ দেখো কতগুলি আছে, এখানে প্লাসের আছে 3টা, এখানে মাইনাসের আছে 2টো, তাহলে প্লাসেরটা বড়, তাহলে প্লাস চিহ্ন অবশ্যই বসবে। এবার তিনটা থেকে যদি দুটো চলে যায় কত হয়, একটা। তিনটা থেকে যদি দুটো চলে যায় তাহলে একটা এ থাকে। এবার আমাদের এক দেওয়ার দরকার নেই, শুধু এ দিয়ে দাও, শুধু এ। ওকে, এবার সংখ্যা দেখো কি আছে, সংখ্যা হচ্ছে আমাদের প্লাসের 2 প্লাসের 1, তাহলে যোগ করলে +10, দুটোর পাশেই প্লাস, এই জন্য 2 আর 1 10। ক্লিয়ার? এবার আসি আমরা 2 নাম্বার মানে 5 নাম্বারটা। কি বলেছে, x থেকে এই পদটা বাদ, তাহলে x থেকে আমরা বাদ দেব কোনটা, -2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, একদম সোজা। তাহলে x আছে x থাকবেই, x আছে x থাকবেই। এবারে যে মাইনাস যেহেতু আছে, ব্র্যাকেটে যা আছে তার বিপরীত চিহ্ন করে দাও, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, এটা 2x স্কয়ার, এটা হয়ে যাবে -3y স্কয়ার। এটাই অ্যান্সার, কারণ x যুক্ত পদ একটাই আছে, x স্কয়ার যুক্ত পদ এখানে দুটো আছে, আর y স্কয়ার যুক্ত পদ -10। দেখো বোঝা গেল, এখান থেকে কিচ্ছু যোগ বিয়োগ আর যাবে না, এটাই অ্যান্সার। আজকে লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে, এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে। দেখো 3x স্কয়ার প্লাস 5xy থেকে আমাদের বিয়োগ করতে হবে 2x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার, আমাদের বিয়োগ করতে হবে। ওকে, তাহলে প্রথম ব্র্যাকেটে যা আছে এটা তো আমাদের বসেই যাবে, বসে গেল 3x স্কয়ার প্লাস 5xy। মাইনাস চিহ্ন আছে, সবগুলো বিপরীত চিহ্ন করে দাও, তাহলে -2x স্কয়ার xy -3y স্কয়ার।
এবার কি করে বিপরীত চিহ্ন হয় সেটা তো আমি বলেছি, কারণ এখানে কিছু নেই, মানে প্লাস, প্লাস মাইনাস গুণ করো মাইনাস, প্লাস মাইনাস গুণ করো মাইনাস, প্লাস মাইনাস গুণ করো মাইনাস। ওকে, এই কারণে বিপরীত চিহ্ন হয়। এবার আমাদের এক্স স্কয়ার যুক্ত পদ কতগুলি আছে দেখো, এক্স স্কয়ার যুক্ত পদ এখানে আছে তিনটে, প্লাসের কিছু নেই মানে প্লাস, প্লাসের তিনটে, এখানে আছে মাইনাসের দুটো, তাহলে প্লাসের সংখ্যাটা হচ্ছে বড়, তাহলে এখানে প্লাস থাকবে, তিনটে থেকে দুটো চলে গেলে শুধু একটা থাকে, এক্স স্কয়ার, সংখ্যায় এক দেওয়ার আমাদের দরকার নেই, শুধু এক্স স্কয়ার। এবার কি আছে, এক্স ওয়াই দেখো কতগুলি আছে, প্লাসের আছে পাঁচটা আর মাইনাসের আছে একটা, তাহলে প্লাসের সংখ্যাটা বড়, তাহলে প্লাসটা দিয়ে দিই। এবার পাঁচটা থেকে একটা চলে গেলে চারটা। এবার ওয়াই স্কয়ার কটা আছে, তিনটা আছে ওয়াই স্কয়ার, তাহলে মাইনাস তিনটা ওয়াই স্কয়ারই বসবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের পেজ নাম্বার 95 এর 4 দাগের 4, 5, 6 এই তিনটে অঙ্ক। যদি ক্লাসটি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই তোমরা করে যাবে, তোমাদের সমস্যা হলে আমাকে একটু সমস্যাগুলো কমেন্ট বক্সে তুলে ধরবে। ওকে, তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, তোমরা ক্লাসটা একটু ক্লিয়ার করো, আবার দেখতে পাবে আমাকে পরবর্তী পার্ট।